জীবনটা নষ্ট করো না বাপ। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে, নষ্ট করলেও সময়টা মরে যাইবা, আল্লাহর ইবাদত করলেও মরে যাইবা। কেউ আমরা থাকবো না। রাজপ্রাসাদের ওই অট্টালিকাও মরে যাবে, জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে মানুষটা সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে চাইলেও মরে যাবে, না চাইলেও মরে যাবে। হসপিটালের আইসিইউর ভিতর থেকেও মালাকুল মউত নিয়ে আসে, লন্ডন আর থেকে আইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে দেয়। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, কোনোভাবেই না। তোমাদের শাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায় না, কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল, এই নারী, এই ছবি, তোমাদের বন্ধুদের এই আড্ডা, এটা তোমার ভালো করে না। এই কথাটা অনেক ছেলে আছে এত পাষাণ, এত পাষাণ যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে, এই নাফরমানিটা বুঝেই না, বুঝতে কোনো কিছুতে তার ঘাড় মোয়ানো যায় না। সে হাই হাই রে বাপ, মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া, এত পাষাণ হওয়া, এটা তো একটা জানোয়ারের স্বভাব না। জানোয়ারও তো এত কঠিন হয় না, হাইওয়ান জানোয়ার, কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না। আমি রীতিমতো হুজুর আমার জিন্দিগি যদি কেউ, আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি, মানে পিএইচডি করি এটার উপরে, যে একটা মুসলমানের বাচ্চা 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি, বিশ্বাস করো মানে এটা কিভাবে, মানে এই কেমন মানুষের বাচ্চা, এই জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল, আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে? আমার এটা মাথার ধরে না বিশ্বাস। বহুদিন আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না, আমি এটা বুঝি না কথা, এটা আরে কিরে কয়, এটা কি ধরনের মুসলমান, এটা কি জানোয়ার? এই জানোয়ারের বাতরান দেখে, এই জানোয়ারে ঘরে ঘুমাইতে দেয় কে? তার মা কই, তার বাপ কই? হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনি হইল, কেমনি হইল? একটা বাপ তো চিল্লাইয়া কান্দার কথা, গইরাইয়া কান্দার কথা যে কিরে বাবা আমার জীবনের আর আছে কি? আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না, আমার জীবনে তাইলে আর অর্জন কি? কার লেগে খাট বানাইলাম, কার লেগে সোফা বানাইলাম, কার জন্য ঘর করলাম, কার জন্য জিন্দিগিটা ঘাম ঝরাইলাম, এই টাকা পয়সা কার জন্য রোজগার করে? এই হাইওয়ানের জন্য? ওফ, কিভাবে বললে বুঝতো? মাঝে মাঝে ভাবি হুজুর কি বললে বুঝতো আমাদের ছেলেরা, আমার সন্তানরা, আল্লাহই ভালো জানে। চলো ভাইয়া, আমরা আমাদের চিল্লানি চিল্লাইতেছি, আমাদের আহাজারি করতেছি, যদি কেউ ফিরে আসে, যদি কেউ বুঝে আসে। বাকি আমি আবারও বললাম, ছেলেরা অনেক রাত হয়েছে, আমার অনুরোধ বাবা, একটা ছেলে হইলেও বুঝছো এটা আসলে জীবন না বাবা, যে জীবনে সেজদা নাই ওই মানুষের বাচ্চা না, ওই শয়তান। সোজা কথা, যে সেজদা দেয় না সে শয়তান, এক কথায় সাফ একেবারে লিখকে দিলাম। সিল আছে, সিল মেরে দেবেন, আমার ব্যক্তিগত সিল আছে, ওই শয়তান। হুজুর আছেন এখানে, কোরআনুল কারীম আল্লাহ বলছে যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই এর আগ পর্যন্ত তারে কেউ কোনোদিন ইবলিস বলেন, শয়তান বলে নাই। আগে তো সে হুজুর মুআল্লিমুল মালায়েকা ছিল। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, যা। আমি তো প্রায় বলি ছেলেরা, তোমরা যাদের চুল ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, তাদের মতো তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো, দুশ্মনের কাছে হেরে গেছো, কাফেরের কাছে পরাজিত। কারণ কাফেরের সামান্য চুলের কাছে হেরে গেলা তো তুমি আর করবা কি? একটা প্যান্টের কাছে হেরে গেলা, একটা শার্টের কাছে হাইরা গেলা, তো তোমার এই দিয়ে আর হবে কি? ইসলামের জন্য আর কি হবে তোমার? এই জন্য ভাই, বাবা, আমি আপনি সবাই এটা ভাবা উচিত। আমাদের জিন্দিগি আল্লাহ তাআলা কোরআনে বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা
ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ঈমানদারগণ, মুমিনদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, দয়া, অনুগ্রহ যে আমি তাদের জন্য আমার রাসূলকে দিয়েছি। ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, ঘর দালান বিল্ডিং, টাকা পয়সা, এগুলো তো বান্দা আমি সবাইকে দিস। কাফের বেঈমান মুশরিক হিন্দু বৌদ্ধ তাদেরকেও দিস। এগুলো তো আহামরি কিচ্ছু না, কিচ্ছু না। ভাত তরকারি তো খাদ্য পানীয়, ঘুম আহার নিদ্রা, এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়, কুকুর বিড়ালেরও পূরণ হয়, কাফের বেঈমানেরও পূরণ হয়। তো তোমরা মুমিন, তোমরা আমার ইমানদার বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি। আর সেই জান্নাতে দেওয়ার জন্য পুরাপুরি জান্নাতের পুরাটা বুঝাইয়া দেওয়ার জন্য আমার কলিজার টুকরা রাসূল তোমাদেরকে দিয়ে দিয়েছি। ধরো আমার বন্ধুকে নাও, বন্ধুর মতো নিজেকে সাজাও, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝিয়ে নেব। এই ছিল রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুতই গুরুত্ব দিয়েছেন। কত হাদিস বলছেন নবীজি, উম্মত আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ, আমাকে অনুসরণ, এতবার কথাগুলি বললেন। অথচ সেই মানুষগুলো আমরা প্রতিনিয়ত নবীজির সুন্নতকে প্রত্যাখ্যান করি। এরপরে আমরা কোন লজ্জায় সেই নবীর কাছে সুপারিশের জন্য দাঁড়াবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বেশরম, আরে বেহায়া, আমি এতবার বললাম, আমার কথা পাত্তা দিলি না? 30 বছর ধরে যেই মানুষটার মুখে দাড়ি নাই, এই লোকটা কিভাবে নবীজির সামনে দাঁড়াবে? কথা বলেন। 60 বছর বয়সেও যে বুড়া মিয়া বিড়ি খায়, এই দুর্গন্ধওয়ালা বিড়িখোর, সে কিভাবে দাঁড়াবে নবীজির সামনে? কিভাবে দাঁড়াবে? যিনি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না, আর আপনি 60 বছরে বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছাড়লেন না। এর চাইতে বেশরম মানুষ আর কি হইতে পারে বলেন? এই লোকটা কিভাবে দাঁড়াবে সুপারিশের জন্য? তোমরা ছেলেরা বলো, বাবা 365 দিনে, 1 বছরে, খোদার একটা বছরে কোনোদিন যারা ফজরের নামাজ পড়লা না, তুমি কেমনে দাঁড়াইবা? আজ যদি তোমার মৃত্যু হয়, কেমনে দাঁড়াইবা বাপ? কিভাবে আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমল নামা দেখবেন, উম্মতের আমল নামা দেখবেন। এই যে আমি এখন দেখছি, সবাই তো কাগজ দেখবে না, তো নবীজি আমল নামা দেখবে। নবী যখন দেখবে, উম্মত এটা কি আমল নামা, কি আমল নামা এটা? ফজরের নামাজ, বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর সুদের ব্যবসা করছো, 30 বছর ওজনে কম দিছ, 30 বছর ধরে, 60 বছর ধরে আল্লাহর নাফরমানি করে গেছে উম্মত। ওই নামাজ কই? হালাল উপার্জন কই? স্ত্রীর পর্দা কই? ছেলেটার নামাজ কই? ঘরের মধ্যে প্রতিনিয়ত রঙিন টেলিভিশন, এটা কি আমল নামা নিয়ে আসছে উম্মত? আমার মতো সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত এমন হয়? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি তো 23টা বছর উম্মত তোমাদের জন্য কেঁদেছিলাম। এশার নামাজের পরে দাঁড়াইছি উম্মত, এক কানতে কানতে, চোখের পানি ফেলতে ফেলতে, আর তোমাদের জন্য দোয়া করতে করতে ফজরের আজানের সময় হয়েছে। আম্মা জান আয়েশা বলছে, নবীজির 2টা পাও ফুলে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আমি তো উম্মত তাইফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। কি পরিমাণ রক্ত জড়াইছি আমি, আমার জুতার সাথে পাও লেগে জুতা খুলতে কষ্ট হয়েছে রক্তের কারণে। ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছি। উহুদের দান দান করা শহীদের রক্ত নিয়ে আমি ময়দানে পড়েছিলাম, ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে। 3 মাস আমার চুলায়, আমার কোনো বিবির চুলায় আগুন জ্বলে নাই। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এই আমল নামা দেখবো আশা ছিল উম্মত। আমি যদি আমার সন্তানকে বলি, বাপ সারাটা বছর ধরে এতগুলো টাকা দিয়া পড়াইলাম, বই খাতা কাগজ কলম, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিল আপের টাকা, যখন যা বলছ বাপ
কোনো দিন না খাইয়া না দাইয়া তোর জন্য একটা দিন দেরি করি নাই টাকাগুলো দিতে, বিনিময়ে এই রেজাল্ট। এভাবে ফেল করলি বাবা, 3টা বিষয় ফেল করলি, 4টা বিষয় ফেল করলি বাবা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? তখন কি জবাব দিবে সন্তান? কি জবাব বলেন? প্রিয় বন্ধু আমার, বাপ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে, সুপারিশ মামুর বাড়ি না, সুপারিশ এটা কোনো মামুর বাড়ি না। আপনি জিলাপি খাবেন আর সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়া দিব? আপনি খিচুড়ির ডাকে খিচুড়ি খাইবেন আর সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়া দিব? আপনি বইয়া বইয়া বিরিয়ানির ফটলা খাইবেন আর আপনারে সুপারিশ করে দিয়ে দিব? হ্যাঁ, আখিরাত এত সস্তা হয়ে গেল, পরকাল এত সহজ হয়ে গেল। তৌফিক দান করে। আর এই শেষ কথা হলো 3 নম্বরটা কোরআনের বক্তব্য, আখিরাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে কিছু করতে বলেছি, কিছু নিষেধ করেছি, কোনোটারে বলছি এটা গুনাহ, কোনোটারে বলছি এটা ইবাদত, বলছি এটা করো এটা ছাড়ো, এই সবটার উদ্দেশ্য বান্দা দুনিয়ার ভাত মাছের জন্য না, আখিরাতের জন্য। তোমারে যে আমি জান্নাত দেব, তোমারে যে আমি জাহান্নাম থেকে বাঁচাবো বান্দা, এই জন্য। ভাত মাছের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এত কথার দরকার লাগে না। ভাত তরকারি তো আমি জন্তু জানোয়ার, কুকুর, বিড়াল, শুকর, বাঘ, ভাল্লুক, সিংহ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, সবাই রে খাওয়াই বেটা, সবাই রে খাওয়া। যে আল্লাহকে মানে না, স্বীকার করে না, আল্লাহ তো তারাও খাওয়ায় না। নাস্তিক যে আল্লাহকে মানে না, আমি নিজে দেখছি। খুলনায় যখন আমি চিল্লা দিছিলাম, তখন একবার আমি কয়েকটা ছেলেকে দেখছি, ওদের সাথে আমি 1 ঘন্টা কথা বলছি। শিক্ষিত ছেলে, ওরা বলছে, হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি। সরাসরি আমার সামনে বসে বলছে। তাইলে বাবা, আল্লাহ তাআলা তো তাদেরকেও খাওয়াচ্ছে যে তার মালিককে একটা বার চিনেই না, যে বানানেওয়ালাকে স্বীকারই করে না। আল্লাহ তো ওই জানোয়ারকেও খাওয়াইতেছে। এই জন্য দুনিয়া তো সবাই ভোগ করে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। দুনিয়া আমি আটকাবো না, নাফরমান দুনিয়া আটকাবো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে আটকাবো। ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন। ইয়াউমাইদিন, সেদিন, আখিরাতে মিথ্যাবাদী, নাফরমান, পাপী তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এখন খাও, এখন খাও, কোনো অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, এখন ছেড়ে দিলাম, দুনিয়া আটকাবো না আমি, তবে মনে রেখো, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আখিরাতে আমি নাফরমান তোমাদের জন্য রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। আল্লাহ বলে, সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি আখিরাতে রেখেছি 3 জিনিস, আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন। 70 হাত লম্বা, 70 জিরাআন আগুনের শিকল। আর বেরি, বেরি কিতাব তাফসীরের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমান পাপীকে, ছেলেরা, বাবারা, দেখো এইভাবে 2 হাত পিছন দিয়া বাইদা, এরপরে এই থুতনির নিচে এই হাতের এই অংশ এইভাবে ধাক্কা দিয়া হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমানকে বাইধা দিবে এইভাবে। তখন আর বেঈমান 1 সেকেন্ডের জন্য চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না, চোখটাও নামাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, এর নাম হচ্ছে আগলাল, বেরি, যেটা গলার সাথে বাইন্ধা দিবে হাত। হুজুর, আমি ওই দিন তাফসীরে পড়ছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, এই আয়াতের তাফসীরে আছে। উনি বড় আশ্চর্য সুন্দর কথা বলছে।
এই সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা, উনি বলে, হে দুনিয়াবাসী ইমানদাররা, আজকে 2 হাত তোলো দুনিয়ার হায়াতে, 2 হাত তোলো নামাজের জন্য। আজকে যদি 2 হাত এভাবে তোলো তাইলে লাভ হবে, নামাজ আদায় হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান, মনে রাখো হাসরের ময়দানে ফেরেশতা তোমার 2 হাত তুলবে, কিন্তু বেঈমান সেদিন 2 হাত পিছনের দিকে বাঁধা দিবে। হাত 2টা তুলতে হবে নাফরমান। আজ তুললি না, আজ তুললে নামাজ হতো, সেজদা হতো, নামাজের নিয়ত বাঁধা হইতো, কিন্তু সেদিন ফেরেশতা উঠাবে, ওইটা বিছন দিয়া বাঁধা দিবে, আর কোনোদিন চোখ নামাইতে পারবে না। এজন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, আমাদের এই সমস্ত বয়ান, আমি দেরি করছি না, এই সমস্ত বয়ান, এই যে এত ওয়াজ, এত মাহফিল, এত ওয়াজ, এত মাহফিল, ওলামায়ে কেরামের এত চিল্লা চিল্লি, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আরে ভাইয়া সবটার ফিকির আখিরাত। আখিরাত, দুনিয়ার জন্য না, দুনিয়া এমনিই চলে। যারে আল্লাহ হায়াত দিচ্ছেন তারে আল্লাহ দুনিয়া খাওয়াবে, এটা আল্লাহর ফয়সালা। যিনি হায়াত দিচ্ছেন রিজিক তিনি দিবেন, এটা আল্লাহর ফয়সালা। মানলেও না মানলেও দুনিয়া আল্লাহর কাছে কিছুই না। একটা কান কাটা মরা ছাগলের সমান নবীজি বলছে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নেই। একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা এটারে কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আল্লাহ তাআলা বলছে, যা বেঈমান, 70 বছরও কোনোদিন যদি আমারে না ডাকস, অসুবিধা নেই, খা। আমি 72 বছর বয়স্ক লোক দেখছি, আমি তারে হিন্দু কালেমার দাওয়াত দিছিলাম 2-2.5 ঘন্টা। এবছর চিল্লায় যখন ছিলাম, বেচারা কয় না আমি কালেমা পড়বো না, এটা পড়বো। ওনার 2 ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, নাতি নাতনি সব মুসলমান, কিন্তু এই বেচারা এখনো হিন্দু, 72 বছর বয়স। বেটা নিজে বলছে। তো 72 বছর বয়সে কোনোদিন সে তার মালিকের নাম নেয় নাই, কিন্তু মালিক তারে এক বেলাও উপাস রাখে নাই। মালিক তারে ঠিক মতোই সূর্যের আলো, চাঁদের আলো, আলো বাতাস দিচ্ছে। কি পরিমাণ রহম, কি পরিমাণ মালিক, সুবহান। 72 বছরের নাফরমানের প্রতিও এখনো আল্লাহ তাআলা তার দয়া অব্যাহত রাখছে। এজন্য কোরআনে আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলাইয়া দিল। হাই যুবক, 1 বছর নামাজ পড়ো নাই, তবুও তোমার মালিক তোমারে ঠিক মতো ঘুম পাড়ায় দিচ্ছে, আবার ঘুম থেকে জাগায়ও দিচ্ছে। আমি প্রায় বলি, বাপ, প্রতিটা মানুষ যখন ঘুমাইতে যায়, মানুষের এক মুহূর্তে ঘুম আসে না। কারো 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট চোখ বন্ধ রাইখাও অপেক্ষা করতে হয়। হঠাৎ করে এক মুহূর্তে তার অজান্তে কখন যেন ঘুম চলে আসে, সে নিজেও জানে না ঠিক কত সেকেন্ডে। না, এটা আল্লাহই এক সময় তার চোখে ঘুম পাড়ায় দেয়। তাহলে চোখ বন্ধ করার 10 মিনিট পরে, 20 মিনিট পরে ঘুম আসে। এখন আমার প্রশ্ন হলো, যেই নাফরমান ফজরের নামাজ পড়ে না, এ যখন 8টা বাজে, 9টা বাজে, 7টা বাজে উঠতে যায়, ঘুম থেকে জাগতে চেষ্টা করে, এই বেঈমানরে যদি আল্লাহ তাআলা 10টা মিনিট, যে সে চোখ খুলতে চাইতেছে কিন্তু চোখটা খুলতেছে না, আল্লাহ খোলাইতেছে না, কথাটা বোঝেন নাই? তখন বেঈমানের অবস্থাটা কেমন হবে? ঘুম যাওয়ার সময় যেরকম ঘুমটা আসতে দেরি হয়েছে 10 মিনিট, এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে, কিন্তু চোখ আমার খুলে না, 20 মিনিট। এবার তার চিৎকারে বলেন আল্লাহর আরশ কাঁপবে। কি পরিমাণ চিল্লাবে সে, যে হায় আমার চোখ তো খুলতেছে না, আমার চোখ তো খুলতেছে না। এই জন্য বাপ, আমাদের এই সমস্ত কথা, এই যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে, তো আমাদের জিম্মাদারি তো এটা, আমাদের জিম্মাদারি। আমনে করে বুঝি আমগো জিম্মাদারি যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও, আমার বান্দাদেরকে সিএনজি চালানো শিখাও, আমার বান্দাদেরকে বুটমুড়ি বেচা শিখাও, তাহলে তো আমরা এটাই করতাম। কথা বলেন না?
তো আল্লাহ বলছে কুম ফাআনদির, হে নবী আপনি দাঁড়ান, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান। আমাদেরকে বলছে ইলম অর্জন করো, করে ওয়ালিউনতিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কওমের মানুষদেরকে ওয়ালিউনজিরু, আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, কবরের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, পরকালের ভয় দেখাও। এজন্য না ভাইয়া আমরা আল্লাহর কথা আখিরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না। এ তো আমাদের জিম্মাদারি, আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব। এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা, এই সূরাটা আল্লাহ তাআলা বলছেন আখিরাতের বিষয়। আখিরাত কিয়ামত, কিয়ামত আল্লাহ মনে করাই দিছে। কিয়ামত একদিন বান্দা, এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না, থাকবে না বান্দা, আল্লাহ এই কথা মনে করাই দিছে। এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুরে শেষ করে ফেলবো, আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দিগির হিসাব নেব। সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে, সেই কেবল সুখে থাকবে, আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের বোঝা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাভিয়া, একেবারে নিকৃষ্ট জাহান্নাম, যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন ছাড়া আর কিছু নয়। এই কথা এটাই আল্লাহ এখানে এটাই বলছে। আল কারিআতু মাল কারিআ, কোরআন শরীফে কিয়ামতের বহু নাম আছে। আল হাক্কাতু মাল হাক্কা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এখানে আল্লাহ তাআলা বলছে আল কারিআতু মাল কারিআ, আঘাতকারী, দরজার মধ্যে যেরকম খটখট করে, দরজার মধ্যে যেরকম আঘাত করে, আল্লাহ তাআলা এই কিয়ামতকে বলছে এরকম আঘাতকারী। অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কিয়ামত আখিরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিটা মৃত্যু, প্রতিটা লাশ, প্রতিটা জানাজা, জিন্দেগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করাই দিচ্ছে যে তুমি স্থায়ী না, তুমি থাকবা না, তুমি থাকবা না। গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি, উনি আমারে বলতেছে হুজুর 10 মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না। মানে 10 মাস আগে আমি একবার দেখাইছিলাম, আবার আজকে কালকে দেখাইছি আরেক। তো আমার চোখের দৃষ্টি শক্তি যদি কমে যায়, এ তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায়। আমার কোমরের শক্তি যদি কমে যায়, তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করে। হ্যাঁ বলেন ভাই। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কিয়ামত, আখিরাত, পরকাল তোমাদের দরজায় কড়া নাড়ে, দরজায় কড়া নাড়ে। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি জানেন সেই আঘাতকারী, করাঘাতকারী, খটখটকারী সেটা কি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেটা হলো সেই কিয়ামত, যে কিয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে, তো পতঙ্গ এ উলু উলু কয় যে বাতির সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়া উড়া পড়ে, এলোমেলো হইয়া ছুটা ছুটা আইসা পড়ে। আল্লাহ তাআলা বলেন বন্ধু সেই কিয়ামতের ঘন্টা যখন বাজবে, কিয়ামতের খটখট যখন শুরু হবে, ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে, তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কে যে কোথায় যায়, কেন যায়, কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। বাবা বল ছেলেকে, বাপ কোথায় যাও, ছেলে বলবে না বাপ আপনি কোথায় যান। স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ, স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ। সব দৌড়াবে সব। ও তারা নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে, এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, চারদিক ভাঙতে শুরু করবে, আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে। সুকারা মানে মাতা। আমার হযরত একবার বলছিলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন
যে মনে করেন এই মাহফিলটা এখন এখান থেকে নিয়ে এখানে 4টা লাইট, এখানে আরো মনে করেন 10-15টা লাইট, মনে করেন এখানে 30টা লাইট, কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে, পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে, প্যান্ডেলটা ডাইবা যাইতেছে, এই খুঁটিগুলো ভেঙে পড়ছে। তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করবে বলো ভাই? তো এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে। তো এবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান ইজাস সামাউন ফাতারাত, আসমান পুরা ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়ছে, তখন কি হবে? সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ, পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে, তুলা ধুনাই বোঝেন মানে ল্যাপ তোষকের জন্য তুলা আগে ধুনাইতে হয়, হয় মেশিন দিয়া নয়তো হাত দিয়া বাইরেইয়া, এগুলারে ভালো করে করে কি করতে হয়, একবার আলাদা আলাদা করতে হয়। তো এই তুলারে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে, আল্লাহ তাআলা বলেন এই কোটি কোটি পাহাড়, লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফুঁ শুরু হইলে এরকম ধ্বনিত তুলার মতো দিক বিদিক শূন্যে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন তখন কি হবে বান্দা? মানুষের হালাত কি হবে? কাল ফরাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখানে যদি একটা বোম পড়ে কি পরিমাণ দৌড়বে, কি পরিমাণ ছুটবে মানুষ, কে কার গায়ে পড়ে, কে কারে পিস্যা ফেলে, কারোই তো খবর থাকবে না। এই আল্লাহ তাআলা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে। এখানে যেরকম বলছে আরো বহু সূরা আল্লাহ তাআলা বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, এভাবে বারবার বলছে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, এইভাবে আল্লাহ তাআলা বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই, দাঁড়াবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকির, আজ চলো, আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শত শতবার আল্লাহ বলছে ছেলেরা বাপ